আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেইলি হ্যান্ডেও পাবেন। ডেইলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করুন। বারাসাত ১ নম্বর ব্লকে দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে নিবাদুই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো তৃণমূল সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকার। যদিও রাজ্য জুড়ে গতকাল অর্থাৎ ১ ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে, আজ দত্তপুকুর এলাকায় এই কর্মসূচির প্রথম দিন। এই প্রকল্পের সুবিধা দিতে সকাল থেকে দেখা গেল দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার, উপপ্রধান অজিত কুমার দত্ত, ১ নম্বর অঞ্চল সভাপতি কিশোর কুমার দে, বারাসাত ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সৈয়দুল ইসলাম, বারাসাত ১ নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মদক্ষ হালিমা বিবি, পূর্ত ও পরিবহন কর্মদক্ষ মোহাম্মদ ইছা, দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের সেক্রেটারি পার্থপ্রতিম মিত্র, অঞ্চল যুব নেতৃত্ব সঞ্জয় দাস অধিকারী, সমীরণ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সকাল থেকেই মানুষের উৎসাহ চোখে পড়ার মতন। তবে প্রত্যেকের মধ্যে ঘরে ঘরে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার উদ্দীপনা সবথেকে বেশি লক্ষ্য করা যায়। গতকাল নীলগঞ্জ এলাকায় এই ক্যাম্প বসে, আজ দত্তপুকুর নিবাদুই বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতিটি পঞ্চায়েতের ৪ দিন করে এই ক্যাম্প চলবে বলে জানানো যায়। মোট ১১টি রাজ্য সরকারের প্রকল্প নয়াভাবে মানুষের অভাব অভিযোগ শোনে এদিন এবং এখান থেকেই সমাধান সূত্র বের করে তাদেরকে জানানো হয়। বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড নতুন প্রকল্প হিসাবে সাধারণ মানুষকে বোঝানো হয় এই দিনই। এদিন দুয়ারে সরকার প্রকল্প নিয়ে কে কী বললেন দেখুন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন নিজে জনদরদী নেত্রী বলে আপনারা সবাই জানেন, প্রত্যেকটা নাগরিকের কাছে, আমাদের রাজ্যে যত নাগরিকবৃন্দ আছে প্রত্যেকটা মানুষের কাছে বাড়ি বাড়ি যাতে আমাদের আধিকারিক যারা আছেন তারা বিভিন্ন তার প্রকল্প যেগুলো চলছে তার মধ্যে উল্লেখযোগ্য ১১টি প্রকল্প সহ আরও যদি অন্যান্য যে কোনো নাগরিক পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগ থেকে থাকে তাদের ঘরের দোরগোড়ায় এনে দিচ্ছে, যাতে মানুষদেরকে অনেক দূর দূরান্তে গিয়ে এই কোভিড প্রোটোকল এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় যাতে প্রবলেমে না পড়তে পারে, একদম বাড়ির কাছে এসে আধিকারিকগণ তাদের অভাব অভিযোগ শুনছেন এবং সেই বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। কতটা উপকৃত হবে বলে মনে করছেন আপনার এলাকার মানুষ? আমাদের এলাকার মানুষ ভীষণভাবে আপ্লুত এবং অভিভূত এই পরিষেবা নিয়ে, কারণ এতদিন পর্যন্ত তারা যে সমস্ত পরিষেবা পেয়ে এসছে আগের থেকে, আর আজকে যেভাবে মানে ঘরের দোরগোড়ে পৌঁছে গেছে, ভারতবর্ষের ইতিহাস তথা সারা রাজ্যের ইতিহাসে এক অভূতপূর্ব প্রয়াস তথা মানে পরিকল্পনা। এবং প্রত্যেকটা মানুষ যেটা দেখছেন, রাজ্য সরকার ঘোষণা করেছে স্বাস্থ্যসাথী কার্ড, প্রত্যেকটা পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, এরকম দৃষ্টান্ত সারা রাজ্য কেন ভারতবর্ষেও নেই। সেই জন্য আজকে এখানে প্রত্যেকটা পরিষেবার জন্যই মানুষ আসছে। এগুলো ইউজুয়ালি মানুষ বিভিন্ন পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে পান। এখানে মূলত ভিড়টা হচ্ছে আজকে স্বাস্থ্যসাথীর জন্য। আজকে এখানে যেরকম ক্যাম্প হচ্ছে আরও ৩খানা ক্যাম্প আমাদের হবে, সেখানেও মানুষরা আসবেন। এছাড়াও আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করবেন এবং একটি মানুষও যেন এই স্বাস্থ্য পরিষেবা থেকে বাদ না যান তা সুনিশ্চিত করবে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 3টে করে, আমাদের এই 4টে করে হচ্ছে। যেমন এই গ্রাম পঞ্চায়েতে এই ফার্স্ট ক্যাম্প হচ্ছে, এরপরে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 4টে করে টোটাল হবে। আমাদের এই সেকেন্ড ক্যাম্প, এটা এক নীলগঞ্জে হয়েছে, এটা হচ্ছে দত্তপুকুর 1-এ হচ্ছে। ঠিক যেমনভাবে আমাদের সরকারের যে নির্দেশ আমরা সেরকমভাবেই করছি। এখানে আমাদের মোট 11টা স্কিমের ওপরে আমাদের বিভিন্ন কাজকর্ম হচ্ছে। কাজকর্ম মানে তাদের একদম ডাইরেক্টলি আমরা এই ফিল্ড থেকেই তাদের অভাব অভিযোগ শুনে তাদের বিশেষ করে স্বাস্থ্যসাথীর এখানে ফর্ম বি দেওয়া হচ্ছে। এখান থেকে এনরোলমেন্টের জন্য তারা স্লিপ পাবে, স্লিপ দিয়ে তাদের মানে জানেন আমাদের সরকার এখন 100%কে স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে। আগে একটা নির্দিষ্ট কতকগুলো সেক্টরের লোকেদের দেওয়া হতো, সেটা এখন কিন্তু আমাদের 100% দেওয়া হচ্ছে। সেই জন্যে আমাদের এখানে সবচেয়ে বেশি ভিড়টা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসাথীর উপরে, এছাড়াও আমাদের এখানে আরও 11টা স্কিমের আছে, খাদ্যসাথীর থেকে শুরু করে আপনি যে কোনো কৃষক বন্ধু, তারপরে SC ST যে সার্টিফিকেট নেওয়া, খাদ্যসাথীর যেখানে কারো রেশন কার্ড সংক্রান্ত কোনো ব্যাপার যদি থাকে সেগুলো এখান থেকে পরিষেবা দেওয়া হচ্ছে। পরিষেবা এটা মূল ব্যাপারটা এটাই যে আমরা ব্লকে জেলাতে এই পরিষেবাগুলো দিই, কিন্তু আমরা মানে আমাদের সরকারের অভিমুখ হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে নেমে গিয়ে মানুষের
খুব কাছে পৌঁছে গিয়ে যে আমরা পরিষেবাটা দিতে পারছি, এটা তারই একটা অঙ্গ। আমরা অন্যভাবেও করেছি, কিন্তু এই দুয়ারে সরকারটা একদম নতুন স্কিম। সেভাবেই আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 4টে করে হবে এবং আগামী 2 মাস ধরে এটা ক্যাম্পগুলো হবে। এই ক্যাম্পগুলো আমরা সফলভাবেই এখন পর্যন্ত আমরা পরিচালনা করছি। প্রচুর মানুষের আমরা এখানে আগমন দেখতে পাচ্ছি এবং তাদেরকে আমরা যথাযথভাবে তাদের যে সাহায্য সহযোগিতা সেটা আমরা করছি। এটা কারণ নয় যে বিলি হয়নি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আন্তরিক প্রচেষ্টা। হঠাৎ করে এই সরকার বাড়িতে বাড়িতে একেবারে সাধারণ মানুষের পরিষেবা পৌঁছে দেবে, তার উদ্দেশ্যেই বাড়ি বাড়ি সরকার। এটা আমরা ক্যাম্প শুরু হতে গতকাল আমরা ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে আমরা প্রথম শুরু করেছি। অ্যাকচুয়াল স্বাস্থ্যসাথী কার্ড কেউ পায়নি এরকম কথা নয়, এর আগে একটা ক্রাইটেরিয়া ছিল, বেশ কিছু মানুষ তার মধ্যে যুক্ত ছিলেন, কিন্তু ইন জেনারেল ছিল না। এটা অনেকটা কি বলবো, এত মানুষ উৎসাহিত এই ব্যাপারে। প্রত্যেকটা মানুষের আমাদের কাছে তাদের আবেদন ছিল যে আমরা কি স্বাস্থ্যসাথীর আওতায় আসতে পারবো না, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পালস বোঝেন এবং উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। আমরা দেখছি এখানে দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রচুর মানুষ, এখানে আমাদের অনেকগুলো কাউন্টার আছে, কিন্তু স্বাস্থ্যসাথীর কাউন্টারেই মানুষের ভিড়টা বেশি। কারণ আমরা জানি যে আমরা সবাই দিনমজুর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মেহনতি মানুষ, প্রত্যেকেই কখন অসুস্থ হবে আমরা বলতে পারবো না, কিন্তু একটা মানুষ অসুস্থ হলে তার যে ট্রিটমেন্ট ব্যবস্থা, এই যে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় সরকার তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন এবং এটা প্রায় অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে, যে ভেলোর থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা বিনা পয়সায় পরিষেবা পাবো। এটা একটা মানুষের কাছে বিরাট আশা ছিল, প্রত্যাশা ছিল, সেটা পূরণ হতে চলেছে। এবং আমরা জানি যে একটা মানুষ ভেলোরে যখন ট্রিটমেন্ট করতে যেত, মানুষের কাছে চাঁদা তুলতো, অনেক মানুষ জমি জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট করতে যেতেন। এখন যে কোনো রোগের যে কোনো পরিষেবা কিন্তু এই স্বাস্থ্যসাথীর কার্ডের আওতায় হচ্ছে। এবং আমি বিশেষ করে আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, আমি খুব কি বলবো, এত ভালো লাগছে যে আমাদের দিদি এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছে। প্রত্যেকটা জায়গায়, হাটে ঘাটে বাজারে দোকানে একটাই আলোচনা যে স্বাস্থ্যসাথী একটা বিরাট বড় একটা পরিষেবা, যেটা মানুষের কাছে পৌঁছানো আমরা এই মুহূর্তে সম্ভব হচ্ছে। প্রথমে আমরা আমাদের রাজ্য সরকারের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কারণ আমরা যারা নিচু স্তরে আছি, প্রশাসনে প্রধান থেকে শুরু করে সভাপতি থেকে নিচে যারা আমরা আছি, প্রতিনিয়ত মানুষের বিভিন্ন আবদার নিয়ে, অভিযোগ নিয়ে আমাদের কাছে আসতো। এই খবরটাও গ্রামের একেবারে গ্রাসরুটের খবরটাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে রাখেন, আজকে প্রকল্প ঘোষণা করার পরে সেটা আমরা বুঝতে পারলাম। আজকের দিনে দাঁড়িয়ে এই যুগান্তকারী একটা ঘোষণা, যেটা আমাদের টোটাল ভারতবর্ষে তো কোথাও নেই, বিশ্বে কোথাও আছে কিনা আমাদের জানা নেই। পশ্চিমবাংলার 10 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের জন্য আজকে আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প দেওয়া হলো। স্বাস্থ্যসাথীর উপরে ভিড় আগে তো ছিল যারা দরিদ্র সীমার নিচেই, এবং সেলফ হেল্প গ্রুপ এবং পঞ্চায়েত সদস্য এবং 100 দিনের কাজ যারা করে তাদের জন্য ছিল এই স্বাস্থ্যসাথী কার্ড। এখন উনি এটাকে ওপেন করে দিয়েছেন সর্বজনের জন্যে। তার কোনো মান নেই যে যারা দুস্থ তারা পাবে, যারা সরকারি কর্মচারী তারা পাবে, এবং কোনো রকম বিভেদ নেই, সবার জন্য উনি এই প্রকল্পটা চালু করেছেন, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের স্বচ্ছতা করার জন্য। এটা আজকের ডেটে আমরা দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এই প্রোগ্রামটা আমরা আজকে অনুষ্ঠিত করছি। 4 দফার প্রথম দফা আজকে, এরপরে আরও 3টে দফা হবে এখনও পর্যন্ত আমাদের যা শিডিউল আছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অসাধারণ প্রজেক্ট বা প্রকল্প, যেখানে সমস্ত মানুষ এই প্রকল্পের অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসছে। এটা একটা খুব ভালো প্রকল্প এবং এতে চিকিৎসা খাতে সাধারণ মানুষ প্রচণ্ড উপকৃত হবে।
আজ মূলত স্বাস্থ্যসাথী বলে যে প্রোগ্রামটা হচ্ছে সেই ব্যাপারেই মূলত এসছি এবং তার সঙ্গে রেশন কার্ডের কিছু সমস্যা রয়ে গিয়েছে, যেগুলোর টেকনিক্যাল ফল্ট হয়েছে, সে ব্যাপারেও দেখছি এখানে এসে একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে বিভিন্ন টেবিলে। এবং সঙ্গে আরও বেশ কয়েকটা প্রকল্প নিয়ে দেখলাম যে স্বাস্থ্যসাথীর সঙ্গে কৃষক বন্ধু রূপশ্রী এই সমস্ত টেবিলগুলো রয়েছে। আমি মূলত আপনার স্বাস্থ্যসাথীর কার্ড করার জন্য এসেছি, কারণ আমার সেই ধরনের আর্থিক কোনো ক্ষমতা নেই যে আমি মেডিক্লেম করি বা বছরে একটা টাকা দিই, কারণ আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমার মিসেস আছেন, স্বাভাবিক কারণে আমার ওই টাকা জোগাড় করার মতো আর্থিক ক্ষমতা নেই। তাই এই ধরনের একটা অনুষ্ঠান দেখে আজকে প্রাইভেটে কাজ করি, সেই কাজটাকে উপেক্ষা করেও এই কাজটা করতে এসেছি। যদি সরকার দয়া করে এই কাজটা করে দেন তাহলে হয়তো আমাদের মতো লোকেরা বাঁচবে, কারণ নার্সিংহোম বা কোনো জায়গায় গিয়ে চিকিৎসা নেওয়ার মতো আমাদের সেই আর্থিক ক্ষমতা নেই। তো আমি প্রাণ ভরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রকম মুখ্যমন্ত্রী বা আমাদের এরকম দত্তপুকুর 1 নম্বর পঞ্চায়েতের মতো যারা আছেন বা সরকারি কর্মচারী যারা আছেন তারা যাতে এইরকম পরিষেবাটা সত্যি সত্যি আমাদের দেন, তাহলে আমরা সত্যিই উপকৃত হব। স্বাস্থ্যসাথীর ফর্ম নিতে সেটা তো ভবিষ্যৎ বলবে। উনি কি করছেন তার উপরে নির্ভর করছে, ভবিষ্যৎ বলবে। এখন আমরা কিছুই জানি না, শুধু নিয়মটা হয়েছে আমরা পালন করতে এসেছি। তবে হ্যাঁ, হলে উপকৃত অবশ্যই হবে। সরকার যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো উদ্যোগ। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেইলি হান্টেও পাবেন।